আমার হায়াত আর মৌতের মালিককে? সবাই বলেন। এই কথা যদি বিশ্বাস করি, হায়াত আর মৌতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করি, তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে? একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে। আবার বলি বোঝার জন্য, মনে রাখার জন্য, একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ইমানের কমতি হবে। যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার ফয়সালার এক চুল বেশি কিছু হবে না, এইটা যদি জানা থাকে, সে বীর পুরুষ হবে, সাহসী হবে, নির্ভীক হবে, আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। আর মরে যেও না এমন অবস্থায় যে তখনও তুমি মুসলমান হয়ে সারোনি। পরিপূর্ণ মুসলমান হও, তার মানে মৌতের জন্য আপ টু ডেট থাকো। এখন যদি মৌত হয়, মৌতটা যেন ইমানের সাথে হয়। আল্লাহকে এরকম ভয় করো, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে, কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলেন, আমি স্থল ভাগে কি হয়, দরিয়ার অতল তলদেশে কি হয়, সব আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়। পাতা পড়ার খবর যিনি পান, আমরা কোথায় কি করি তিনি তা টের পান না। এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার? জোরে বলেন। কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে, তিনি দেখছেন, তিনি শুনছেন।